ছাড়া বৃথাই জীবন। त्रेता युगের ভগবানকে प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। भक्तमंडली भक्तिमती मायरा त्रेता युगের भगवान रामचंद्र रामेर भगवान के मुश्किलटा एखाने रामेर भगवान के बोलो वो है रामेश्वरम शिव जी। এইটাই তো মুশকিল। হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে প্রভু তুমি কার নাম জপ করো। রাম বললে আমার যিনি ভগবান তোমার ভগবান কে শিব। হনুমান বলে তাহলে একবার শিবের কাছে যাই। এইবার হনু শিবের কাছে গেছে। শিব একবারে জপ করছে মন্ত্র। বাবা ভোলানাথ বাবা হ্যাঁ বল হনু কি হয়েছে তো? আচ্ছা বাবা তুমি কার নাম জপ করো? ভগবানের নাম জপ করি। এটা আমার না জানার কি আছে? আমি ভগবানের নাম জপ করি। তোমার ভগবানকে শিব বলে আমার ভগবান রামচন্দ্র। মজাটা দেখুন। এ বলছে আমার ভগবান ও বলছে আমার ভগবানে। ভাববার বিষয়। আচ্ছা এই প্রসঙ্গে পরে আলোচনা করছি। শিব সম্বন্ধে একটু পরে যাব বলে নিয়ে এইটা। এইবার চলুন त्रेता যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতামাকে নিয়ে গেল। এখানে বহু মতভেদ আছে। কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে। এসব মিথ্যে কথা। আদি সত্যটা জানেন না বলে দেবো বলবো তাহলে বাল্মীকি জিস্ট পড়তে হবে সংস্কৃত রামায়ণ, বাংলায় পাবেন না ওটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রজাদের রুধির পান করে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। পূর্ব জন্মে মন্দ্রা ছিল। মন্দা মানে ব্যাং। ব্যাং মরে গিয়ে মন্দোদরীর জন্ম বলে ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা। ব্যাংকে বলা হয় মন্দা। মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। সে অনেকটা আবার অন্যদিকের ঘটনা, ওদিকে যাচ্ছিনি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে নেই, রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে খেয়ে নিয়ে গর্ভবতী। এখন স্বামী বাড়িতে নেই, গর্ভ হলে পাড়ায় কানাঘুষো হবে না? এই ব্যাপার আছে। লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাট করে দিলেন। মাটির মেজলা চেনেন তো আপনারা? কি বলেন? মেজলা বলেন? ও ঝামেলা ফুরিয়ে গেল। তাহলে আমার দেশে কিন্তু তা নয়। আমার দেশে ডাবা বলে, নদিয়ায় নাদা বলে, চাড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বাংলা সবাই বুঝবে মাটির গামলা। ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে তখন নদীতে ভাসিয়ে দিল। মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল। জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায়। এটাও মিথ্যে কথা। বসুন্ধরা দেবী নিয়ে চলে গেল ওই ডিমটাকে, প্রাণ দান করলো বসুন্ধরা। জনক রাজা হাল করছিল, তার মেয়ে নাই। বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দিই, মানুষ হয়ে যাবে। মাটি ফুঁড়ে তুলে দিলেন। নাম কিনা হালের সিঁতুতে উঠেছে বলে সীতা। আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ হয় আস্তে, সেদিন সীতা বলছে মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে সেই গেছলি আর আজ আসছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়ল। রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল। বসুন্ধরার কাছে জানতে চাইল এই উক্তি
চুরিটা তোমার কি কারণে? বসুন্ধরা দেবী রামকে জানালো, প্রভু তুমি কাউকে কথা বলনি, ও আমারই মানস কন্যা। তাহলে যদি মন্দোদরীর গর্ভের মাল হয়, রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবে না। 1 নম্বর পয়েন্ট নোট করুন। 2 নম্বরে চলে আসুন। প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে। নিশ্চয়ই রাবণ আর সীতা একা একা থাকতো না। কে থাকতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, প্রত্যক্ষদর্শী। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, দেবতাদের রাজা, একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। রাবণ সীতার গলায় পারিজাত ফুলের মালাটা পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে যখন পুজো করত, সীতা একদিন জানতে চাইলো, বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলে, মারে দুঃখ পাস না, আমি এমনি করিনি। কেন করলে? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই এই কৃপা কর্মা। পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গেল, রাম লক্ষণ 2 ভাই অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে রাম বসলেন পরিশ্রান্ত। ওই জলের তোড়ে গাছের শিকড় গুলো ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর বসি রাম। কিভাবে বসলেন? ধনুকে চিবুক দিয়া বসিলেন ও রাম। ধনুকটা রেখেছে, তার উপর চিবুকটা ঠেকিয়ে হাঁ করে সামনে তাকিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ প্রণাম করেছে, আর প্রণাম করেই বিস্ময় হয়ে গেল হতবাক। কি দেখে? আমি যে প্রণাম করলাম দাদা বুঝতে পারলো না। কোন চিন্তায় বিভোর দাদা? স্রোতের মতো রক্ত বেয়ে যাচ্ছে পা থেকে, পা কেটে ফেলেছে, এইভাবে বসে আছে। কি ব্যাপার দাদা? কি গো, তোমার পা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? না ভাই, দেখি 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 কোথায় কেটেছো? পাটা কোলে তুলে নিয়েছে লক্ষণ। 2টো পা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে লক্ষণ দেখছে কোথাও কিচ্ছু কাটেনি। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ধনুক ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। এই ভেক ভেক, প্রভু সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেক কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, কি তুমি মারলে আমি কাকে যা
মারলে আমি কাকে জানাবো। আমায় বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। রামচন্দ্র বলছে একবার আওয়াজ করতে পারতিস? ব্যাং বলে প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু বিপদ হয়ে যেত। কি বিপদ হতো? সেদিনের আশা পূরণ হতো না, দিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে হ্যারে এই ভেক, আসতে ভেক, এইটুকুনি দেহ নিয়ে তোর আবার কি সেদিনের আশা? প্রভু ভুলে গেলে কি? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আশীর্বাদ করেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক ঘটনা। বল মনু বল শুনি। যেন ভগবান, আমি না গুরুদেবের আশ্রমে ছিলাম, একদিন রাত্রিতে গুরুদেব বললে মনু কি আমার চরণটা ভালো করে সেবা করত। গুরু চরণটা সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নিদ্রা দেবী এসে হাজির। ব্যাস চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে আমার নখটা লেগে গেছে, গিয়ে একবারে চরণ থেকে রুধিস্খলিত হয়েছে। ও ভগবান, তোমায় মিথ্যে বলবো না, দুটো হাত লাল হয়ে গেছিল। কি করব? ভয়ে পড়ে গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, ও গুরুদেব। কে? আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। হাত লাল দেখে গুরুদেব একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, ওটাই বললে মনু শুনে রাখ, তুই যে মহাপাপ করলি আমার চরণে, আজকে তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি। আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিন্তু জেনে বুঝে শুনে করিনি। নখটা কখন লেগে গেছে আমি তাই জানি না। তখন অনেকক্ষণ পর গুরুদেব একটু শান্ত হয়ে বললে মনু, অভিশাপ যখন দিয়েছি এ পূর্ণ হবে, তোকে ভেক কুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। আমার অভিশাপ ভুল হবে না রে মনু, তবে তোকে একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, গুরুদেব আশীর্বাদ করে দিল। কি বললো জানো? কি বললো মনু? তখন গুরুদেব আশীর্বাদ করে বললে, মনু দুঃখ পাস না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোকে আশীর্বাদ করছি কি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে উঠেছি, এবার আমায় মৃত্যু দাও।
ভগবান বলে দাঁড়া। মনু বলে ও ভগবান সত্যি বলো, আগত দাপর যুগে আমাকে তোমার পায়ে নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি ভুল হবে না। তাহলে ভগবান একটা কাজ করো। কি? তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনে থাকবে? ভগবান বলে তোর লজ্জা করে না? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে আমার চরণ দিবি কেন? বলে ভগবান তুমি খুব বোকা। আমি বোকা? হ্যাঁ। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার কোলে উঠতাম কি করে? কি গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে উঠল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে গুরুদেব কৃপা করেছে। আরেকটা কথা তোমায় বলি, ভগবান কেন গুরুদেবকে তোমার ডান পাটা দিতে বললাম জানো? কেন রে মনু? মনু বলে শোনো ভগবান, তোমার ডান পা আগে পড়ে, যার গুরু সামনে থাকে তার ভাই কি সামনে থাকে তার ভাই কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভাই কি থাকে? আচ্ছা অন্য কোনো ব্যবস্থা করা যাবে কি? কি করবো আমি বলুন তো? কোন সাউন্ড খালি বসে যাচ্ছে, গান ধরলেই কি জানি। আমি তো আজকে প্রথম গাইছি। এই তোমার স্টেবিলাইজার লাগানো নেই? ভোল্টেজ কমে যাচ্ছে না কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যন্ত্র সঙ্গীত একসঙ্গে বাজবে না, একটা একটা করে আলাদা আলাদা বাজে গানে। কি জানি আমি মনে হয় আজকে নতুন গান গাইতে এসেছি। স্টেবিলাইজার নেই? স্টেবিলাইজার একটু বাড়ি দাও না। বেশি নেই ঠিক ও ওর মতোই থাকবে, ও কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা আমার বলাটা ভুল হয়ে গেছে, তাহলে হবে তো? যা হচ্ছে হয়ে যা। ভগবান বলে মনু, ও মনু, হ্যাঁ তোর গুরুদেবকে সামনে দিবি কেন? তুমি বোঝো না ভগবান, জগতে যতই ভজন যে করু দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন আগুন ছুলে তাই, আগুন চুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তোমার কোনো দিকে এগোতে পারবে না। ও ভগবান কি এবার তোমার কোলে মরতে দাও? ভগবান বলে দাঁড়া। কেন? তোকে মানব দেহ দি। আমাকে মানব দেহ দিবে? হ্যাঁ মনু তোকে মানুষ করে দিই, দাঁড়া। মনুকে ভগবান ব্যাং থেকে মানুষ করে দিল। চুপ করে দাঁড়া মনু। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র এবার নিচে বসলেন মাটিতে। মনু বলে ও ভগবান তুমি নেবে নিচে বসলে কেন? ভগবান বলে এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। ও ভগবান লোকে দেখলে খারাপ বলবে না? তুমি মাটিতে বসে থাকবে আমি দাঁড়িয়ে থাকবো, এটা লোকের কাছে খারাপ লাগবে না? ভগবান বলে তোকে কেন দাঁড়াতে বললাম জানিস? কেন? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। আমার জ্ঞানে রাখি
দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি, জ্ঞানে রাখি খুলে দিলি গুরু কৃপা শিখাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় গুরু কৃপা শিখাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি, তারা মনু তোকে প্রণাম করি হরি হরি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি, জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। ভগবান বলে মনু কি তোকে কথা দিলাম শুধু দাপরে নয় তোকে কলিযুগেও আমার চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব তোকে আমার প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার একটা উপকার করিস। কি উপকার ভগবান? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই, যেন গৌর বলে কাঁদে না যেন রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন প্রথম লাইনে কি ছিল? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ছোটবেলাটা এই হামাগুড়ি দিলে বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, আবার যদি তাতে মুখ দিয়ে একটসা করে টপে কি খেজুর রস, কেমন দেখতে লাগছে চৈতন্য মহাপ্রভুর ছোটবেলাটা বৈষ্ণব কবি লিখছে। ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লাল মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফালদিনী সুরঙ্গ আদান গো। আস্তে 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 লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। মহাপ্রভুর মুখটা এই যখন একটসা করে লাল পড়ছে না, দেখতে কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি কমল হতে মধু ঝরিছে গো, কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। কিসের সঙ্গে কবি তুলনা দিচ্ছে? পাকা বিম্ব ফল যিনি সুন্দর অধর, সুরঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল নাই এদিকে নাকি? চেনেন না? তেলাকুচা আছে, ওইটা পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায় না? বৈষ্ণব কবি বলছে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এই জায়গাটা ওই পাকা বিম্ব ফলের মতো। কেমন ভাবটি কেমন? বৈষ্ণব কবি কলম দিলেন, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ
বাসুদেব বসুকারে জগমনোল ভাগ বাসুদেব ঘোষ কহে জগমনোল ভাগ ঘোষ কহে জগমনোল ভাগ ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা জগজন চিত চোরা ভাবেতে বিভরা জগজনা চিত চোরা নবদ্বীপে সোনার গোরা নদীত চোরা নদীত সোনার গোরা জনগীত চোরা সোনার গোরা জন চিত চোরা নদীত সোনার গোরা জন চিত চোরা ভাবেতে বিভোরা বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা ও কি জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীলে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর তুলসী ঘর দ্বাদশ কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কৈল নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সুনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু মৎস্যগণ। রামারি সখা জয় ধনুবদ্রগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় গীতা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। हाथ ऊंचा करो, हरि बोल। पैसा नहीं लगेगा। हाँ। जय विश्वभानु जय कीर्तिका सुंदरी, जय जय पूर्णमासी अभिरा नगरी। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। जय जय गोपेश्वर वृंदावन माँ, जय जय कृष्ण शाखा भोटुजी जोरा। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়,
বৃন্দাবনবাসী যত জন জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজ পত্নী জয় মা কন্যা গান লীলা সর্বমনোরম বিরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীজান্ন ধাপা পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুতাই গৌরী হরি চলো যাই মধুর বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की रानी हमारी रानी हमारी रानी हमारी मगा रानी हमारी लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी शंकर ध्यान न पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पार न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करत बहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन
में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे, बरसाना में जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो राधे राधे, बाप से बोलो हितुवन में जतीपुरा में गोवर्धन में ऊंचा गांव में